ডিফেন্স লাইনের চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য দুর্দান্ত খুশির খবর। বিএসএফ থেকে চলে এসেছে দুর্দান্ত একটা ভ্যাকান্সি। দেখে নাও ভ্যাকান্সি। তোমাদের এই ভ্যাকান্সিতে ফর্ম ফিল আপ করার জন্য, এই রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের এই ওয়েবসাইটটি ভিজিট করতে হবে এবং টোটাল তোমরা সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, এবার কত তারিখ থেকে কত তারিখে শুরু হয়ে যাচ্ছে? 9 তারিখ, মানে এই মাসের 9 তারিখে শুরু হয়ে গেছে, জুলাই মাসের 8 তারিখ অবধি চলবে। ঠিক আছে, তারপরে এক্সাম তোমাদের সমস্ত ডিটেলস জানার জন্য ওই ওয়েবসাইটটা ভিজিট করতে হবে। তোমাদের কী কী আছে? ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট আছে, তারপরে হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আছে, কম্পিউটার বেসড টেস্ট আছে। ঠিক আছে, তারপরে স্কিল টেস্ট, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন, সমস্ত কিছু এখানে বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, এগুলো তোমরা একটু, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা একটু পজ করে করে দেখে নেবে, যার যেটা প্রয়োজন মনে হবে দেখে নেবে। ঠিক আছে, একবার অবশ্যই পড়বে। তারপরে এবার দেখা যাচ্ছে পে স্কেল কী আছে। পে স্কেল আছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আর ওয়ারেন্ট অফিসার, এদের হচ্ছে পে স্কেল 5, কত? 29,200 থেকে 92,300। আর হেড কনস্টেবল আর হাবিলদার, এদের কি আছে? পে লেভেল আছে 4, 25,500 থেকে 81,100। ঠিক আছে, এবার পোস্ট অনুযায়ী কোনটায় কত সিট আছে সেটা একটু দেখে নাও। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বিএসএফে টোটাল সিট আছে 17টা, তার মধ্যে ইউআর 2টো, ইডাব্লিউএস 2টো, ওবিসিতে কোনো সিট নেই, এসসিতে 2টো, এসটিতে 11টা। তারপর সিআরপিএফ মেল ফিমেলে টোটাল সিট হয়েছে 21টা, তার মধ্যে জেনারেলে আছে 8টা, ইডাব্লিউএসে আছে 2টো, ওবিসিতে আছে 6টা, এসসিতে আছে 3টে, আর এসটিতে আছে 2টো। আর আইটিবিপি টোটাল সিট হচ্ছে 56টা, তার মধ্যে মেলে জেনারেলদের জন্য আছে 19টা, ইডাব্লিউএসদের জন্য আছে 5টা, ওবিসিদের জন্য আছে 14টা, এসসিদের জন্য আছে 6টা, এসটিদের জন্য আছে 4টে। এগুলো বললাম মেলদের। আর ফিমেলদের কটা আছে? ফিমেলদের জন্য আছে 3টে, ফিমেল জেনারেলদের জন্য আছে 3টে, ইডাব্লিউএসদের জন্য আছে 1টা, ওবিসিদের জন্য আছে 2টো, এসসিদের জন্য আছে 1টা, আর এসটিদের জন্য আছে 1টা। এই হলো আইটিবিপি। এবার সিআইএসএফের টোটাল সিট হচ্ছে 146টা, এটা বলছে সাব ইন্সপেক্টরের। এবার মেলদের কত আছে? মেল জেনারেলদের আছে 37টা, মেল ইডাব্লিউএসদের আছে 8টা, মেল ওবিসিদের আছে 47টা, মেল এসসিদের আছে 29টা, মেল এসটিদের আছে 15টা। এবার সিআইএসএফে ফিমেল জেনারেলদের আছে 6টা, ফিমেল ইডাব্লিউএস আছে 1টা, ফিমেল ওবিসি আছে 2টো, ফিমেল এসসি আছে 1টা, আর ফিমেল এসটিতে কোনো সিট নেই। এবার আসি এসএসবি, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বা ওয়ারেন্ট অফিসারদের। মেল অ্যান্ড ফিমেল টোটাল সিট 3টে আছে, তার মধ্যে মেল জেনারেলে আছে 2টো, আর হচ্ছে ওবিসিতে আছে 1টা। ঠিক আছে, এবার আসছি হেড কনস্টেবলে কটা আছে? হেড কনস্টেবলে আছে বিএসএফে টোটাল আছে 302টা, তার মধ্যে মেল ফিমেলে জেনারেলে আছে 80টা, মেল ফিমেল ইডাব্লিউএসে 20টা, ওবিসিতে আছে 99টা, এসসিতে আছে 47টা, এসটিতে আছে 56টা। সিআরপিএফে কতটা আছে? সিআরপিএফে আছে টোটাল 282টা, মেল ফিমেলে আছে, তার মধ্যে সিআরপি মেল ফিমেল অবশ্যই, জেনারেলে আছে 110টা, ইডাব্লিউএসে আছে 27টা, ওবিসিতে আছে 73টা, এসসিতে আছে 41টা, এসটিতে 31টা সিট আছে। আর এবার আসছি আইটিবিপি টোটাল সিট হচ্ছে 163টা, তার মধ্যে মেল জেনারেলদের আছে 78টা, মেল ইডাব্লিউএস আছে 9টা, আর মেল ওবিসি আছে 19টা, মেল এসসি আছে 26টা, মেল এসটি আছে 6টা। আর ফিমেলদের কটা আছে? ফিমেল জেনারেলে 14টা, ফিমেল ইডাব্লিউএসে 2টো, ফিমেল ওবিসিতে 3টে, ফিমেল এসসিতে 5টা, ফিমেল এসটিতে 1টা। সিআইএসএফে কতটা আছে? টোটাল 496টা আছে, তার মধ্যে মেল জেনারেল 182, মেল ইডাব্লিউএসে 44, মেল ওবিসি 120, মেল এসসি 67, মেল এসটি 33। আর ফিমেলদের হচ্ছে ফিমেল জেনারেল 22টা, ফিমেল ইডাব্লিউএস 5টা, ফিমেল ওবিসি 13টা, ফিমেল এসসি হচ্ছে 7টা, ফিমেল এসটি 3টে, টোটাল 496। এবার এসএসবি মেল ফিমেলে কটা? মেল ফিমেলে জেনারেলে 3টা, ইডাব্লিউএসে কোনো সিট নেই, ওবিসিতে কোনো সিট নেই, এসসিতে 1টা আছে, এসটিতে 1টা আছে, টোটাল 5টা। আর এআর মেল ফিমেল টোটাল কটা সিট? 35টা সিট, তার মধ্যে জেনারেলে 16টা, ইডাব্লিউএসে 3টে, ওবিসিতে 9টা, এসসিতে 5টা, এসটিতে 2টো। ঠিক আছে, এই হলো তোমাদের ভ্যাকেন্সি। তোমাদের ওই বললাম সমস্ত কিছু জানার জন্য এই ওয়েবসাইটে, এবং এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে তোমরা দেখে নাও, তোমরা এখানে সমস্ত, আমি স্ক্রল করে চলে যাচ্ছি, তোমরা ওয়াচ করে করে দেখে নেবে। এবার এজ লিমিট, ঠিক আছে, এজ হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। ঠিক আছে, এজ লিমিট
1/8/2024 অনুসারে তোমাদের 18 থেকে 25-এর মধ্যে তোমাদের এজ হতে হবে। ঠিক আছে, এবার কাদের জন্য কত ছাড় থাকবে? এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, এক্স সার্ভিসম্যানদের জন্য 3 বছর। ঠিক আছে, এক্স সার্ভিসম্যানদের জন্য 3 বছর, আর সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভেন্টের জন্য 3 বছর। ঠিক আছে, 3 বছর। এবার এখানে কি বলে দিয়েছে? আপ টু 40 ইয়ার্স, এলিজিবল আপ টু 40 ইয়ার্স অ্যান্ড ইউ আর ইডাব্লিউএস ওবিসি। 40 ইয়ার্স হচ্ছে ইউ আর ইডাব্লিউএস ওবিসি, আর 45 হচ্ছে এসসি এসটি। ঠিক আছে, আর যারা উইডো আছে তাদের জন্য ছাড়টা আছে, এখানে তোমরা দেখে নাও, যার যেটা প্রয়োজন হবে তোমরা দেখে নেবে। ঠিক আছে, তারপরে এখানে চিলড্রেন অ্যান্ড ডিপেন্ডেন্ট ভিকটিম কিল্ড কমিউনাল রাইটস 2002 ইন গুজরাট অ্যান্ড ইডাব্লিউএস। ঠিক আছে, এখানে যারা ভিকটিম আছো তাদের জন্য এই ছাড়টা আছে, এটা একটু তোমরা দেখে নেবে। ঠিক আছে, তারপর আসি, তোমরা এগুলো আমি স্ক্রল করে যাচ্ছি, যেটা প্রয়োজন হবে তোমরা পজ করে একটু দেখে নেবে নোটগুলো। ঠিক আছে, ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই তোমরা পজ করে করে পুরোটা দেখে নেবে, না হলে প্রিন্ট আউট একটা করে নেবে। ঠিক আছে, করে তোমরা ফর্মটা ফিল আপ করে নিও। এবার কীভাবে অ্যাপ্লাই করবে, সেই অ্যাপ্লাই করার জন্য তোমাদের আগেই বললাম এই ওয়েবসাইটে যেতে হবে, আর সমস্ত এই যে ডিটেলসগুলো লেখা আছে তোমরা এটা দেখে দেখে পড়ে ফর্মটা ফিল আপ করে নেবে। ঠিক আছে, আর হচ্ছে কত তারিখ থেকে ফর্ম ফিল আপ বলে দিয়েছি তোমাদের আগেই, মানে কালকের থেকে শুরু হয়ে গেছে, মানে 9 তারিখ থেকে শুরু হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের ফিস কত? 100 টাকা। ঠিক আছে, আর এসসি এসটি ওমেন যারা আছে তাদের কোনো ফিস লাগবে না। ঠিক আছে, এটা হয়ে গেল। তোমাদের ফিসটা কীভাবে দিতে হবে? ফিসটা হচ্ছে ভীম ইউপিআই থেকে দিতে পারো, অনলাইন পেমেন্ট মোড থেকে দিতে পারো, তারপরে হচ্ছে ডেবিট কার্ড থেকে দিতে পারো। ঠিক আছে, সেই মানে যেইভাবে পে করে সেইভাবেই পে করতে হবে। এবার তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়বে? সেন্টার অফ এক্সামিনেশন। এখানে দেখো স্ক্রল করে যাচ্ছে, আমি শুধু পশ্চিমবঙ্গের কথাটা বলছি, এখানে তোমরা দেখে নাও, যে যদি কারো মানে কেউ বাইরে থেকে থাকো তারা দেখে নাও কোথায় কোথায় আছে কোন স্টেটের। এবার আমি শুধু ওয়েস্ট বেঙ্গলেরটা বলে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল দেখো, ওয়েস্ট বেঙ্গলে 3টে আছে। ওয়েস্ট বেঙ্গলের এটা ইন্সপেক্টর জেনারেল ফিটার হেডকোয়ার্টার বিএসএফ সাউথ বেঙ্গল, প্লট নাম্বার 2E/1 অ্যাকশন এরিয়া 2E, নিউ টাউন, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 7,161,000। আরেকটা কোথায় আছে? গ্রুপ সেন্টার সিআরপিএফ দুর্গাপুর, ওয়েস্ট বেঙ্গল এত। ঠিক আছে, তারপর আরেকটা ওয়েস্ট বেঙ্গল কোথায় আছে? এটা হচ্ছে দার্জিলিংয়ে আছে। এই তোমরা দেখে নিলে তাহলে তোমাদের পরীক্ষার সেন্টারটা সেই হিসেবে তোমরা দেবে, যার যেটা কাছে পড়ে সেখানে তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, এবার তোমাদের যে যারা এলিজিবল ক্যান্ডিডেট তাদের রোল নাম্বার এই হিসাবে পড়বে। ঠিক আছে, যাতে এই দিয়ে দিল এই কারণে, রোল নাম্বার এত থেকে শুরু হবে, এই কারণে দিয়ে দিল যাতে 4G মানে নকল ফকল যাতে না হয়, তাই জন্য। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কত দিয়েছে? বেঙ্গল দেখো সাউথ নর্থ, সাউথের ক্ষেত্রে হচ্ছে 32, 3-এর পিঠে 4টে 0 আর 1। ঠিক আছে, এটা দেখে নেবে তোমরা। আর নর্থ বেঙ্গলের ক্ষেত্রে এটা। ঠিক আছে, চলো তারপরে এক্সামিনেশন স্কিম কী কী আছে। ফার্স্ট কটা ফেজ হবে? 3টে ফেজ হবে। ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ। ফার্স্ট ফেজে কী আছে? ফিজিক্যাল টেস্টটা আছে, ফিজিক্যাল টেস্ট, তারপরে কম্পিউটার সিবিটি টেস্ট, তারপর হচ্ছে স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড মেডিকেল এক্সামিনেশান থার্ড ফেজ হবে। ঠিক আছে, এগুলো ফিজিক্যাল কত কী লাগবে দেখে নাও, এখানে দেওয়া আছে, তোমরা আমি স্ক্রল করে যাচ্ছি, দেখে নেবে। ঠিক আছে, কার ক্ষেত্রে কত লাগবে দেখে নাও। ঠিক আছে, তারপরে ওয়েট কত লাগবে দেখে নাও। তারপর হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এখানে কি করতে হবে? 1.6 কিলোমিটার রেস 6 মিনিটে। ঠিক আছে, এটা মেলদের জন্য, ফিমেলদের জন্য 800 মিটার 4 মিনিটে। ঠিক আছে, এগুলো তোমরা দেখে নাও। হ্যাঁ, আরগুলো তোমরা পড়ে নেবে, পজ করে করে দেখে পড়ে নেবে। আর আমি স্ক্রল করে যাচ্ছি। এবার দেখো এবার দেখে নাও পরীক্ষাতে কী কী থাকবে দেখো। যেটা সিবিটি টেস্ট হবে সেকেন্ড ফেজে, সেখানে কী কী থাকবে? হিন্দি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অপশনাল। ঠিক আছে, 20টা কোশ্চেন থাকবে, 20 মার্কস। জেনারেল ইন্টেলিজেন্সে 20টা প্রশ্ন থাকবে, 20 মার্কস থাকবে। নিউমেরিক্যাল অ্যাপটিটিউডে তাই, ক্লারিক্যাল অ্যাপটিটিউডে তাই, কম্পিউটার নলেজেও তাই। ঠিক আছে, টোটাল তাহলে কত থাকছে? 20, 40, 40, 60, 80, 100 মার্কসের। কতক্ষণ সময় পাবে? 100 মার্কসের জন্য 1 ঘন্টা 40 মিনিট পাবে। ঠিক আছে, তারপরে এখানে সিলেবাসটা দিয়ে দিয়েছে, টোটাল কী কী আছে তোমরা একটু পজ করে করে দেখে নাও। হিন্দিতে কী আছে, ইংলিশে কী আছে, নিউমেরিক্যাল অ্যাপটিটিউডে কী আছে, ক্লারিক্যাল অ্যাপটিটিউডে কী আছে, কম্পিউটার নলেজে কী আছে। ঠিক আছে, এখানে টোটাল সমস্ত সিলেবাসটা আছে, তোমরা পজ করে করে দেখে নেবে। ঠিক আছে, সমস্ত ডিটেলস এখানে তোমরা পেয়ে যাবে।
ঠিক আছে, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা একটু পজ করে করে দেখে নেবে। ঠিক আছে, তাহলে একবার তোমাদেরকে বলে দিই, প্রথম থাকতে একবার তোমাদেরকে বলে দিই, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে কালকের থেকে, মানে 9 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, চলবে জুলাই মাসের 8 তারিখ অবধি। তাহলে তোমরা এর মধ্যে ফর্মটা ফিল আপ করে দিও। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, ধন্যবাদ।